ব্রেকিং নিউজ দর্শক, ব্রেকিং নিউজ আমরাই পৌঁছাচ্ছি সবার আগে আপনার কাছে। ব্রেকিং নিউজ, আইএসএফ এবং সিপিএম জোট হতে চলেছে। আইএসএফ এবং সিপিএম জোট হতে চলেছে, তা নিয়ে এক প্রস্ত আলোচনা ইতিমধ্যেই সারা হয়েছে। গতকাল শনিবার আলিমুদ্দিন স্টেটে আইএসএফ এর চেয়ারম্যান তথা বিধায়ক নওশাদ সিদ্দিকী এবং সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম সিদ্দিক ভট্টাচার্যরা সেখানে ছিলেন। তাদের মধ্যে কথা হয়েছে। ইতিমধ্যেই আমাদের কাছে যা খবর এসেছে, আইএসএফ এই রাজ্য ৭৫টা আসনের তালিকা তাদের হাতে তুলে দিয়েছে। অর্থাৎ আইএসএফ প্রতিদ্বন্দ্বিতা করতে চাইছেন ৭৫টা আসনে। সিপিএম নেতৃত্ব অবশ্য গ্রিন সিগন্যাল এখন এই বিষয়ে দেয়নি, বলল এখনো কথা বাকি রয়েছে। আমাদের এখনো স্মৃতিতে টাটকা রয়েছে গত লোকসভা নির্বাচনের আগে পর্যাপ্ত সময়ের অভাব এবং এই আলোচনা নিয়ে জটিলতার কারণে শেষ পর্যন্ত আর সমঝোতা হয়ে ওঠেনি, অর্থাৎ জোট হয়নি। আইএসএফ সিপিএম এককভাবে যে যার মতো লড়াই করে, তাতে ফল হাতে নাতে পেয়েছে তারা। এবারে অন্তত এখনো ভোট ডিক্লেয়ার হয়নি, কবে ইলেকশন হবে সেটা ডিক্লেয়ার হয়নি। তার আগেই থেকেই বিজেপি এবং তৃণমূলকে একযোগে কিভাবে হারানো যায়, কিভাবে আইএসএফ এবং সিপিএম একই ছাতার তলায় এসে কর্মসূচি করা যায়, তার প্রস্তুতি বলে মনে করছে রাজনৈতিক মহল। আইএসএফ এবং সিপিএম যদি জোট হয়, তাহলে কি সিপিএম এর মরা গায়ে জোয়ার আসতে পারে? প্রশ্ন রয়েছে, উত্তর দেবে সাধারণ মানুষ। আমরা জানতে পারবো ভোটের ফল প্রকাশের পর, যদিও সেটা এখনো পর্যন্ত 4 মাসেরও কাছাকাছি সময় বাকি রয়েছে। তার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। তবে নিশ্চিতভাবে কথা বলা যায়, আগামী নির্বাচন শুধুমাত্র সিপিএম ভার্সেস তৃণমূল নয়, অথবা বিজেপি ভার্সেস তৃণমূল নয়, ত্রিমুখী লড়াইয়ের একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। অন্তত আইএসএফ এবং সিপিএম এর এই জোট তৎপরতা এত আগে থেকে, সেটারই আভাস। দর্শক, আমাদের কাছে যা খবর ছিল আপাতত আমরা সেটা আপনাদের দিলাম। আমাদের চ্যানেলে এরকম নিত্য নতুন খবর পেতে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।